রোহিত, অঞ্জলি ও স্নেহা ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। এবছর তারা ঠিক করলো শহরের বিখ্যাত দুর্গাপুজো দেখতে যাবে। পুজোর আনন্দে তারা এতটাই মেতে উঠেছিল যে কখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে তারা বুঝতেই পারল না। যখন বাস স্টেশনে পৌঁছলো তখন দেখলো বাস স্টেশনে কোনো গাড়ি নেই। তখন রাত প্রায় 11টা। বাধ্য হয়ে তারা পার্শ্ববর্তী ট্রেন স্টেশনে চলে গেল। তারা খোঁজ নিয়ে জানতে পারল যে পরবর্তী ট্রেন রাত 12টায়। স্টেশনটা তুলনামূলকভাবে ফাঁকা, শুধু কয়েকজন যাত্রী এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে রোহিত বলল, কেমন যেন অদ্ভুত লাগছে না? অঞ্জলি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এত বড় স্টেশন অথচ কেমন যেন নিস্তব্ধ। এটা কি আমাদের ভুল মনে হচ্ছে নাকি সত্যি কিছু একটা ঠিক নেই? প্ল্যাটফর্মের বাতিগুলো জ্বলছিল, কিন্তু তাদের আলো কেমন যেন ম্লান মনে হচ্ছিল। হঠাৎই কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, অথচ আশেপাশে কোনো হাওয়া বইছিল না। অঞ্জলি শিউরে উঠল। আমার গায়ের কাঁটা দিয়ে উঠছে, বলল অঞ্জলি। রোহিত কিছু বলার আগেই একটা বিকট আওয়াজ হলো। মনে হলো যেন কেউ স্টেশনের ছাদ থেকে কিছু ফেলল। দুজনেই আতঙ্কে উঠে শব্দের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎই প্ল্যাটফর্মের এক কোণায় একটা কালো ছায়ামূর্তি দেখতে পেল তারা। সেটি ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছিল। রোহিত ফিসফিস করে বলল, ওটা কি মানুষ নাকি আর কিছু? ছায়ামূর্তিটি যখন আরেকটু সামনে এলো তখনই তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষ নয়। তার চোখ জোড়া অস্বাভাবিক লাল, চোখ দিয়ে যেন রক্ত ঝরছে, মুখ দিয়েও ঠিক রক্ত ঝরছে। হাঁটার ভঙ্গিও স্বাভাবিক নয়, টলমলো করছে। হঠাৎই একটা বৃদ্ধ তাদের পাশ দিয়ে হেঁটে যেতে বলল, এখান থেকে চলে যাও যত তাড়াতাড়ি পারো। রাত 12টার পর এখানে ওরা আসে। অঞ্জলি এবার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওরা মানে কে? বৃদ্ধ কিছু না বলে চলে গেলেন, যেন এ ব্যাপারে আর কিছু তিনি বলতে চান না এমনটাই মনে হলো। রোহিত আর অঞ্জলি দ্রুত একটা বেঞ্চে গিয়ে বসল, কিন্তু ঠিক তখনই আশেপাশের বাতিগুলো একে একে সব বন্ধ হয়ে গেল। পুরো স্টেশনটা ঘন অন্ধকারে ঢেকে গেল। দূরে ট্রেন আসার যে দিক সেখান থেকে একটা শো শব্দ আসছিল। শব্দটা ক্রমশ বাড়ছিল, যেন কোনো ট্রেন দ্রুত ছুটে আসছে, কিন্তু কেমন যেন অস্বাভাবিকভাবেই মনে হচ্ছিল বিষয়টা। শব্দটা আসছিল অথচ ট্রেনের কোনো আলো দেখা যাচ্ছিল না। এমন সময় রোহিত চিৎকার করে উঠল, অঞ্জলি দেখো, প্ল্যাটফর্মের ওপাশে। অঞ্জলি তাকিয়ে দেখল একজন মহিলা একদম সাদা শাড়িতে ট্রেনের লাইন বরাবর দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে মাথা নামিয়ে রোহিত ও অঞ্জলির দিকে তাকালো। তার চোখ জোড়া ছিল ভয়ঙ্কর ফাঁকা, চোখ দিয়ে যেন রক্ত ঝরছিল, মুখেও রক্ত, যেন কোনো প্রাণ নেই। বাতাসের মধ্যে এমন একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। অঞ্জলি ভয় পেয়ে রোহিতের হাত চেপে ধরল। এমন সময় পিছন থেকে আবার সেই বৃদ্ধের গলা শোনা গেল, ও তোমাদের সাথে খেলতে চায়, কিন্তু যদি ওর খেলা শুরু হয় তোমরা বাঁচতে পারবে না। রোহিত কাঁপা গলায় বলল, আপনি কে? এসব কি হচ্ছে? বৃদ্ধ বলল, অনেক বছর আগে এই স্টেশন থেকে একটা মেয়ে ট্রেনের নিচে পড়ে মারা গিয়েছিল। তার প্রেমিক তাকে ফেলে চলে গিয়েছিল।
আর সে অপেক্ষা করতে করতে ট্রেনের নিচে লাফিয়ে পড়ে প্রাণ দিয়েছিল। সেই রাত থেকে যে কেউ প্ল্যাটফর্মে একা থাকলে সে ফিরে আসে। এতক্ষণে রোহিত আর অঞ্জলির মাথায় যেন বজ্রপাত শুরু হয়ে গেল। মহিলাটি এবার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎই বাতাসের মধ্যে তার ফিসফিস করা কণ্ঠস্বর শোনা গেল, আমার সাথে চলো, আমি একা, আমাকে একা রেখো না। রোহিত আর অঞ্জলি পিছু হটার চেষ্টা করলো, কিন্তু পা যেন স্থির হয়ে গেছে। ঠিক তখনই হুট করে রেল স্টেশনের বাতিগুলো আবার জ্বলে উঠল, আর একটা ট্রেনের হুইসেল বেজে উঠল। সেই সঙ্গে মহিলাটির উপস্থিতি মিলিয়ে গেল। স্টেশনে স্বাভাবিক আলো ফিরতে দেখে রোহিত আর অঞ্জলি হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকালো। বৃদ্ধ তখনও পাশে দাঁড়িয়ে বলল, তোমাদের ভাগ্য ভালো ছিল, ট্রেন এসে গেছে। কিন্তু মনে রেখো, মধ্যরাতের পর এই স্টেশনে কেউ নিরাপদ নয়। রোহিত আর অঞ্জলি দৌড়ে ট্রেনে উঠে পড়ল। জানালার বাইরে তাকিয়ে দেখল স্টেশনটা এখন আগের মতো স্বাভাবিক, কিন্তু তাদের মনে হচ্ছিল দূরে প্ল্যাটফর্মের কোণে কেউ দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা সেই মহিলা। রোহিত ফিসফিস করে বলল, আমরা কি সত্যিই বেঁচে গেলাম? অঞ্জলি কোনো উত্তর দিল না, শুধু ট্রেনের জানালা থেকে তাকিয়ে দেখল সেই ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে।